এটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা। তবে সরকারি আইন অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৫ টাকা হলেও প্রতি রোগী থেকে আদায় করা হচ্ছে ১০ থেকে ২০ টাকা। টিকিট নিছেন ২০ টাকা কইরা। ১০ টাকা দিয়ে টিকিট কিনছি, কিন্তু সরকারি ৫ টাকা টিকিট। ১০ টাকা দ্বারা টিকিটের মূল্য। আমি জানি যতটুকু মৌলভীবাজার শ্রীমঙ্গল মনে হয় যে কোনো হাসপাতালে ৫ টাকা টিকিটের মূল্য, কিন্তু তারা রাখতেছে আমাদের নিয়ে ১০ টাকা। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে রয়েছে ক্ষোভ। বলেন, সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা নিতে আসেন, অথচ এখানে প্রতিটি ধাপে টাকা না দিলে সেবা না মেলার অভিযোগ করলেন তারা। তারা কি আর ২০ টাকা মিলা এটা সরকারি দিও তো আমরা এমনি ইয়া দিতা তারা। আর ওষুধের তো কিছু পাইতাম, ওষুধের তো কোনো কিছুই পাই না। কাউন্টারের সামনে টাঙানো নেই মূল্য তালিকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে দালাল ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের হাতে লাঞ্ছিত হতে হয় রোগীর স্বজনদের। এটা কোনো লিগ্যাল নাই, এটা আনলিগ্যাল কাম। এটা তো নেওয়াটা তো ইয়ে না, এটা তো সরকারি ইয়েটা আমরা তো দেওয়াই গেলে আমি মাথা মধ্যে হঠাৎ টানের লগে। এভাবেই টিকিট বাণিজ্য করে বছরে বাড়তি নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে বলে অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা। মৌলভীবাজার গেলে আপনার সদরে এই টিকিট ৫ টাকা। এদিকে টিকিটের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, ভাঙতি না থাকাতে রোগীরা নিজ থেকেই বাড়তি টাকা দিয়ে যায়। ইমার্জেন্সিতে টিকিট নেওয়া হতো ২০ টাকা আগে, আর হচ্ছে আপনার আউটডোর দেখা যেত যে ৩ টাকার কথা বলে ৫ টাকা নেওয়া হতো ঠিকই, এই ২ টাকাটাকে বলা হতো যে ভাঙতি ছিল না। নীরব ভূমিকা পালন করছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানও। সবাইকে বলে দিছে কড়াভাবে যে এখানে যত টাকা আছে অত টাকাই যাতে নেয়, কেউ যাতে টাকা পয়সা বেশি না নেয়। আর এতদিন বেশি নেওয়া হয়েছে কিনা এটা একটা তদন্ত কমিটি সে গঠন করছে, সে দেখতেছে। আমি আসলে জানতাম না টিকিট যে বেশি নেওয়া হয়। আমি জানার সাথে সাথে ইউএনএফপি কে বলছি, তো সে বলছে যে স্যার আমিও তো নতুন আসছি, স্যার আমি এগুলা সম্বন্ধে জেনে আপনাকে জানাবো।